আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রেপার্টরিকরণ সহজ অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার আজকে নবম দিন। অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার আজকে নবম দিন। দশ দিন ব্যাপী রেক্স কর্মশালার সপ্তম রেক্স কর্মশালার আজকে নবম দিন। 10 দিনের মধ্যে 20টি স্লাইড কমপ্লিট করার কথা ছিল। 10 দিনে যেহেতু অনেকেই পুরাতন আমাদের এই ক্লাসে জয়েন করেন, সেহেতু পুরাতনদের জন্য কিছু কাজ করতে হয় বিদায় সবগুলি স্লাইড শেষ করতে পারছি না। আজকে 14 ও 15 দুইটি স্লাইড ইচ্ছা ছিল, বিশেষ কারণে 15 নম্বর স্লাইডটি আলোচনা করতে পারছি না। 14 নম্বর শেষ করে বিদায় নেব ইনশাআল্লাহ। অডিয়েন্স, এই মুহূর্তে যারা পুরাতন আছেন, পায়ের জয়েন্টে আঘাত ঔষধগুলোর নাম কি একটু লিখে জানান। পায়ের জয়েন্টে আঘাত তাড়াতাড়ি। তাড়াতাড়ি বের করেন, অনেক বাধা নিষেধ আছে আজকের ক্লাসে, তাড়াতাড়ি করেন। পায়ের জয়েন্টে আঘাত, নতুনরা সকালে আসুক, এই সুযোগে আমরা একটু ঘুরে আসি। পায়ের জয়েন্টে আঘাত, পায়ের জয়েন্টে আঘাত যদি হয় ওষুধগুলা কি? পৃষ্ঠা নাম্বার কত? অ্যাঙ্কেলে আঘাতটা, আঘাতটি হচ্ছে পায়ের অ্যাঙ্কেলে। অ্যাঙ্কেলে আঘাতের ওষুধ কি? জাহিদ কি চলে গেছে নাকি? হ্যাঁ, তো জাহিদের কথা তো ঠিক ছিল, তাহলে তোরা সারাদিন আনিকে খাওয়াই লিখে। হ্যাঁ, অ্যাঙ্কেলে আঘাতে ওষুধ খাওয়ানোর দরকার ছিল, খাওয়াই লিখি সারাদিন। জাহিদ তো প্রথম ডাক্তার বলছে রুটা। ওই করুরা আর্সেনিক, এটা ইনজুরিতে অ্যাঙ্কেলে আছে আর্সেনিক ক্যালকেরিয়া কার্ড। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বার কত? 1019 পৃষ্ঠায়। এই ডাক্তারগণে কোথায় যাব? এই যে আমার এক ইয়ে তো ছিল সব রাস্ট্রাকছে, কিন্তু ব্যথা তো কমছে। ঠিক আছে, অডিয়েন্স, যদি অ্যাঙ্কেলে আঘাত হয় সেখানে ওষুধগুলা কি কি একটু দ্রুত লিখেন। আর্সেনিক ক্যালকেরিয়া কার্ড, রাস্টক্স, রুটা, কি স্টোন শেকার, কটা হলো? 5টি। অ্যাঙ্কেলে আঘাত, বাস।
এখানে একটু যোগ করতে হয়। অডিয়েন্স, দুপুরবেলা আপনি যত খাবারই দেন না কেন, কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি যারা, 4টা ভাত আর মাছ হলে এটাই আমাদের সেরা খাবার। সকালবেলা যত ভালো কিছু দেন, তার চেয়ে যদি আপনি একটু ভাজি আর রুটি দেন, তাহলে সকালটা মনে হয় ভালোই কাটে আমাদের। ঠিক তদ্রুপ আঘাত যেখানে হোক, আঘাতের নামে যে ওষুধগুলি আছে ওগুলি ওষুধ দিবেন। তবে আঘাতের নামে যে একটি ওষুধ আছে, যে কোনো ব্যথা, আঘাতজনিত ব্যথা, রোগজনিত ব্যথা, সকল ব্যথার একটি ওষুধের নাম আছে, তবে ওটাকে একটু স্মরণে রাখা উচিত। যাই হোক, তাহলে অ্যাঙ্কেলে আঘাতে আমরা কি কি পেলাম? আর্সেনিক, ক্যালকেটে কার, রাস্টক্স, রুটা, স্টোন শেকার। আজকে আমাদের নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ 14 নাম্বার স্লাইড। স্লাইডটির নাম হচ্ছে রেপার্টরির মাইল মিটার। অডিয়েন্স, মাইল মিটারটি আগে আলোচনা করতাম একভাবে, আজকে একটু ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাইল মিটার বোঝানোর জন্য আগে কয়েকটি উদাহরণ আমি দিতাম। ঘরের কথা আমি বলি, তোরা বলস। ওই ফাজিল উঠে গেছে দিকে। এই মুহূর্তে যারা পুরাতন আছেন, মাইল মিটার বোঝার জন্য কয়েকটি উদাহরণ আমি দিয়ে থাকি। আপনারা একটু যাদের মনে আছে একটু লিখে জানান যে মাইল মিটারের ক্ষেত্রে আমি কি কি উদাহরণটি দিয়ে থাকি। 1 নাম্বার কুকুরের প্রস্রাব। 2 নাম্বার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যাত্রাবাড়িতে বাসে ঘুমিয়ে পড়লে রাত 12টায়, রাত 3টার দিকে জেগে দেখতে পাই কোথায় আছি জানতে চাই, রাস্তার দিকে তাকে দেখি কক্সবাজার আর কত কিলোমিটার। এটার নাম হচ্ছে মাইল মিটার। কুকুরের প্রস্রাব দিয়ে এভাবে উদাহরণ দেই, কুকুর যদি তার নির্ধারিত স্থান থেকে কোথাও দূরে যায়, সেখানে যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে প্রস্রাব করতে করতে যায়, যখন ফিরে আসে সেই প্রস্রাবের স্থানটি গ্রাম নীতি নীতি তার পূর্ব গন্তব্য স্থানে চলে আসে। ঠিক এভাবে রেপার্টরিতে মাইল মিটার আপনাকে আপনার গন্তব্য যেখানে সেখানে নিয়ে যাবে। আপনার গন্তব্য কোথায় সেখানে এই মাইল মিটার আপনাকে নিয়ে যাবে। আজকে চেষ্টা করব এই মাইল মিটারটি একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে মনে রাখতে হবে, মাইল মিটার আমরা দেখতে পাবো বইয়ের উপরের দিকে, এটা আগে মাথায় রাখতে হবে। মাইল মিটার আমরা দেখতে পাবো উপরের দিকে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সমস্যা নাই। রেপার্টরিতে মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠা শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে
পোষানো সম্ভব। অডিয়েন্স, এটা যদি আরেকভাবে বলতে চাই, কেহ যদি বাকি দোকানে সদাই খান, বাকি মূল্যে সদাই খান, 2 মাস 3 মাস পর পর যখন আপনি বিল দিতে যান, যদি সেখানে আপনার বাকি দোকানে দোকানদার যদি আপনার কাছে 50,000 টাকা পাওনা থাকেন, আর যদি সেখানে আপনি 30,000 টাকা জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনার কাছ থেকে দোকানদার আরো 20,000 টাকা পাবে, এই 20,000 টাকা 50,000 থেকে 20,000 টাকা জমা দিয়ে 30,000 টাকা জমা দিয়ে 20,000 টাকা পাওনা, পরের পৃষ্ঠা ইজা 20,000 টাকা লিখে, এই যে ইজা লেখাটা, এই ইজা লেখাটার নাম হচ্ছে, এই ইজা 20,000 টাকা, এটার নাম হচ্ছে মাইল মিটার। এই ইজাটার নাম হচ্ছে মাইল মিটার। আমি মাইল মিটার শর্তটা আরেকবার পড়ছি। রেপার্টরিতে মাইল মিটার, একটু স্লাইডটা দেখাও। রেপার্টরিতে মাইল মিটার। অডিয়েন্স একটু স্লাইডটা দেখেন, 14 নম্বর স্লাইড। রেপার্টরিতে মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠা শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত সাব রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। এখানে যা বোঝানো হচ্ছে, কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠা শেষ না হয়, পরবর্তী পৃষ্ঠা সেই শেষ না হয়ে পূর্ববর্তী পৃষ্ঠা শেষ না হয়ে হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। আচ্ছা, কোথায় যাব সম্ভব এটা পরে বলছি। অডিয়েন্স, 1 নাম্বার, কুকুরের প্রস্রাব মাথায় রাখতে হবে। কুকুর যেমনি করে কোথাও যাওয়ার জন্য, দূরে যাওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে প্রস্রাব করতে করতে যায়, আসার সময় গ্রাম নীতি নিতে চলে আসে। আবার বলছিলাম যে কক্সবাজার যাওয়ার পথে রাস্তায় যদি আপনি ঘুমিয়ে পড়েন, কত কিলো বা কোথায় আছেন, এই রাতের বেলা আপনাকে কারোর সাথে জিজ্ঞাসা না করে, কারোর সাথে কথা না বলে আপনি মাইল মিটার দেখে বলতে পারবেন কতটুকুর মধ্যে আছেন আর কতটুকু পরে আপনার কক্সবাজার আছে। এটা মাইল মিটার বলে দিচ্ছে। তার সাথে আরেকটি মনে রাখতে পারেন, বাকি কোন দোকান থেকে যদি আপনি বাকি মূল্যে সদাই খান, সেখানে যদি আপনার সম্পূর্ণ টাকা জমা দেওয়া একবারে জমা দিতে না পারেন, সেখানে যে ডিউটা থাকে, সেই ডিউটা পরের পৃষ্ঠা ইজা নামে লেখা থাকে। এটাকে আপনি মাইল মিটার ধরতে পারেন। মাইল মিটারের ক্ষেত্রে যদি আরো বলি, মাইল মিটার মনে রাখার জন্য সবসময় উপরের দিকে তাকিয়ে থাকতে হবে। নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি মাইল মিটার, উপর দিকে তাকিয়ে আপনাকে মাইল মিটার নির্ণয় করতে হবে। উপর দিকে তাকিয়ে। অডিয়েন্স, মাইল মিটারকে আমরা আপাতত 7টি না কয়টি? 7টা না? কয়টা? 7টা। আজকে আপনাদেরকে মাইল মিটারের
7টি ধরন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। মাইল মিটারের 7টি ধরন আপনারা এক এক করে লিখে রাখবেন, আর আমি এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ। মাইল মিটার, মাইল মিটার 7টি। 1 নাম্বার মাইল মিটার অধ্যায় ভিত্তিক। এটা সরব কলমটা কত, কলম পাশে দেখেন, কলম কই, নতুন কলম কই, নতুন কলম কই, কত বেতন মারছিল। আচ্ছা কেন আছে, এই যে স্যার ওই পিছনের দেরি হবে। আজকে 7টি মাইল মিটার আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর লেখেন, আগে লেখেন মাইল মিটার, বড় করে একটু বড় করে দেন। মাইল মিটার 7টি মাইল মিটার আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে। এক নম্বর অধ্যায় ভিত্তিক। 1 নম্বরে অধ্যায় ভিত্তিক। 1 নম্বর হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অধ্যায় ভিত্তিক মাইল মিটার 1 নম্বর। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, মনে করেন আমি এই বডিতে ঢুকলাম, আমার প্রয়োজন স্টোমাক, আমার প্রয়োজন স্টোমাক। আমি টান দিয়ে ঢুকে গেলাম এক্সট্রিমিসের মধ্যে, আমার প্রয়োজন ছিল স্টোমাক। আমি ঢুকে গেলাম এক্সট্রিমিসের মধ্যে। এই এক্সট্রিমিস আমাকে বলে দিচ্ছে যে তোমার গন্তব্য স্টোমাকের মধ্যে, তুমি স্টোমাকে চলে যাও। আমার দরকার হলো স্টোমাক, কিন্তু আমি ঢুকে গেলাম এক্সট্রিমিসের মধ্যে। এই এক্সট্রিমিস বলে দিচ্ছে তুমি পিছনে যাও, পিছনে তোমার গন্তব্য। এটার নাম হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অধ্যায় আমাকে আমার নির্ধারিত স্থানে পৌঁছে দিবে। আমার প্রয়োজন ব্যাগ, আমার প্রয়োজন হচ্ছে ব্যাগ। আর আমি যদি ঢুকে যাই চেস্টের মধ্যে, চেস্ট আমাকে বলে দিচ্ছে তোমার ব্যাগ একটু সামনে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। অথবা আমার প্রয়োজন ব্যাগ, আমি ঢুকে গেলাম এক্সট্রিমিসের মধ্যে। এই এক্সট্রিমিস বলে দিচ্ছে তুমি পিছনে যাও, তোমার অধ্যায়টা পিছনে। এই অধ্যায়টা আমাকে বলে দিচ্ছে, মাইল মিটারের নির্দেশনা দিচ্ছে। এই অধ্যায়গুলো একটা মাইল মিটার হিসেবে কাজ করে। মাইল মিটার হিসেবে অধ্যায়গুলি, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। আবারও বলছি, আমার দরকার এক্সটার্নাল থ্রোট, কিন্তু আমি রেফারিতে ঢুকে গেলাম থ্রোটে। থ্রোট আমাকে বলে দিচ্ছে তোমার এক্সটার্নাল থ্রোট সামনের দিকে। আমার প্রয়োজন দাঁত, আমি ঢুকে গেলাম মাউথে। মাউথ বলছে তুমি সামনের দিকে যাও, তোমার দাঁত সামনে। আমার প্রয়োজন মাউথ, ঢুকে গেলাম দাঁতে। দাঁত বলছে তুমি পিছনে যাও, তোমার মাউথ পিছনে আছে। এই যে আমার যেখানে যাওয়ার দরকার, যে অধ্যায় প্রয়োজন, সে অধ্যায়তে আমাকে পৌঁছে দিবে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, যে 7টি আলোচনা করার কথা, আপনারা এই অধ্যায় ভিত্তিক মাইল মিটার বুঝেছেন কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এবার 2 নম্বরটি লিখেন। সকলে বুঝেছেন কিনা অধ্যায় ভিত্তিক মাইল মিটার বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন।
অধ্যায় ভিত্তিক মাইল মিটার বুঝেছেন কিনা? তাড়াতাড়ি লিখেন, অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অধ্যায় ভিত্তিক মাইল মিটার বুঝেছেন কিনা লিখেন। বুঝেছেন? আলহামদুলিল্লাহ। অধ্যায়ের পরে এবার প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 2 নাম্বার প্রধান রুব্রিক ভিত্তিক অডিয়েন্স। আমি আছি, মনে করেন আমার স্টোমাকের মধ্যে আছি, স্টোমাকের মধ্যে একটা রুব্রিক আমি চাচ্ছি, রুব্রিকটা হচ্ছে ভমিটিং। আমি চাচ্ছি ভমিটিং, কিন্তু আমি স্টোমাকের মধ্যে নসিয়াতে যদি ঢুকে যাই, নসিয়া আমাকে বলবে, যেহেতু ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এনে নসিয়া ভিতে ভমিটিং, আমার প্রয়োজন ভমিটিং। যদি আমি নসিয়া ঢুকে যাই, এই নসিয়া বলে দিচ্ছে তুমি দ্রুত সামনে যাও, তোমার গন্তব্য ভিতে, তোমার সামনে যাওয়া দরকার। এই নসিয়া আমাকে তাড়া দিচ্ছে, তুমি দ্রুত সামনে যাও, তোমার গন্তব্য সামনে, সামনে গেলে তোমার ভমিটিং দেখতে পাবে। আমি দ্রুত সেখান থেকে আমার ভমিটিংয়ে চলে আসি। আমার প্রয়োজন স্টোমাকের মধ্যে নসিয়া, আমার প্রয়োজন নসিয়া, কিন্তু আমি যদি ভমিটিংয়ে ঢুকে যাই, আমি যদি ভমিটিংয়ে ঢুকে যাই, আমার প্রয়োজন নসিয়া। এই নসিয়া বলে, ভমিটিং বলে দিচ্ছে তুমি দ্রুত বেঁকে আসো, তুমি দ্রুত বেঁকে আসো, তোমার গন্তব্য, তোমার গন্তব্য এনে তুমি ভমিটিং থেকে পিছনে সরো। আমার প্রয়োজন স্টোমাকে ইনফ্লামেশন। এখন আমি যদি স্টোমাকে পেনে ঢুকে যাই, পেন আমাকে বলে দিচ্ছে ইনফ্লামেশন আইতে, তুমি দ্রুত বেঁকে যাও। আমার প্রয়োজন পেন। আমি যদি ইনফ্লামেশন ঢুকে যাই স্টোমাকের মধ্যে, এই ইনফ্লামেশন বলে দিবে তুমি দ্রুত সামনে যাও, তোমার পেন পিতে। এই যে আমাকে সামনে পিছে দৌড়াচ্ছে অধ্যায়ের ভিতরে, এটা হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। যদি বলি এক্সটিভিসের মধ্যে ঢুকলাম, সেখানে আমার প্রয়োজন সোয়েলিং, এসএ সোয়েলিং। আমি ঢুকে গেলাম পেইনে, পেইন বলছে তুমি দ্রুত সামনে যাও, তোমার সোয়েলিং সামনে, PQRS। আমার প্রয়োজন পেইন, আমি ঢুকে গেলাম সোয়েলিং এ, সোয়েলিং বলছে তোমার দরকার পেইন পিতে, যেহেতু ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, অতএব তুমি দ্রুত পিছনে যাও। মজা করে বলি কি, কোন ছেলে যদি কোন মেয়েকে, তার বন্ধুকে যদি বলে তুমি রমনা পার্কের 3 নাম্বার গেটে আসো, যিনি ফোন করলেন তিনি যদি 2 নাম্বার গেটে দাঁড়িয়ে থাকেন, যাকে ডাকলেন সে যদি 3 নাম্বার গেটে থাকে, আর যদি বলে কিরে তোরা কোথায়, বললাম 2 নাম্বার গেটে, আরে ভাই 3 নাম্বার গেটে বললি আবার দাঁড়িয়ে আসো কেন, তাহলে দৌড়ে আপনাকে 3 নাম্বার গেটে যেতে হয়। এখানে আপনার যদি যেটা প্রয়োজন, যেই রুব্রিকটা আপনার প্রয়োজন ইংরেজি বর্ণমালা ক্রমে, যদি তার থেকে পিছনে থাকেন সামনে আগাবেন, যেখানে আছেন তার থেকে যদি সামনে থাকে তাহলে আপনি পিছনে যাবেন। আপনি আপনার যেটা গন্তব্য, গন্তব্যের চেয়ে সামনে চলে গেলে পিছনে আসবেন, আর যদি গন্তব্যের চেয়ে পিছনে থাকে তাহলে সামনে যাবেন। এই কাজটা করে দিবে প্রধান রুব্রিক অডিয়েন্স।
তাহলে গেল 2 নাম্বার। 2 নাম্বারটা প্রধান রূপরিক ভিত্তিক মাইল মিটার। এটা কে কি বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। প্রধান রূপরিক ভিত্তিক মাইল মিটার। এবার লেখেন 3 নাম্বারটা। নাম্বার 3, এটা কেটে দেন, চরিত্র ভিত্তিক। চরিত্র ভিত্তিক কে কে বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। জাকিয়া মহসিনা, জি কে কে লিখেছেন বুঝেছেন তাড়াতাড়ি। 2টি। 1 নম্বরে ছিল অধ্যায় ভিত্তিক, প্রধান রূপরিক ভিত্তিক। এবার চরিত্র ভিত্তিক। এবারটা হবে চরিত্র ভিত্তিক। যদি আপনারা এই 7টি মাইল মিটার যদি মনে রাখতে পারেন, আপনারা দ্রুত রূপরিক খুঁজে পাবেন ইনশাআল্লাহ। ইএস এর সংখ্যা এত কম কেন? ইএস এর সংখ্যা এত কম কেন? সংখ্যা কমের কারণ আছে। একটু শেয়ার দিয়ে দেন, ফাঁকে দিয়ে হয়ে যাবে। একটু শেয়ার দিয়ে দেন, তাহলে দেখবেন যে সংখ্যা বেড়ে যাবে। পর থেকে একটু শেয়ার দিয়ে দেন। চরিত্র ভিত্তিক অডিয়েন্স, আপনারা সকলেই জানেন চরিত্র রূপরিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। রূপরিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালা ক্রমে রূপরিকগুলি সাজানো থাকে। ইংরেজি বর্ণমালা চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এটা সকলেই জানেন। প্রত্যেকটা রূপরিকের যে রূপরিকগুলি চরিত্র আছে, সেই চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, এই প্রত্যেকটা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো সকলেই জানেন। এখন আমার প্রয়োজন, মাথায় চাপন বোধ ব্যথা, হেড পেইন, প্রেসিং। আমি ঢুকে গেলাম এই পেনের অধ্যায়, হেডের মধ্যে পেন রূপরিকে ঢুকলাম। হেডের মধ্যে পেন রূপরিকে ঢুকে আমার প্রয়োজন হচ্ছে হেড পেন প্রেসিং। ঢুকে গেলাম হেড পেন কাটিং। আমাকে কাটিং বলে দিবে তোমার প্রেসিং আরো সামনের দিকে, সামনের দিকে এগিয়ে যাও। তোমার হেড পেনের সাথে দেখতে পাবে সেখানে প্রেসিং ঝুলে আছে উপরের দিকে। আমার প্রয়োজন প্রেসিং পেন। এই কাটিং বলছে সামনে যাও। আমার প্রয়োজন যদি হয় কাটিং পেন, যদি আমি ঢুকে যাই প্রেসিং পেনে, প্রেসিং পেন বলে দিচ্ছে যেহেতু আমি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, অতএব আমার ঠিকানা আরো পিছনে, কাটিং অনেক পিছনে চলে আসো। এই যে চরিত্রগুলি, এই চরিত্র একটি মাইল মিটার। এবার যদি আপনাকে বলি পিঠে চাপন বোধ ব্যথা আমি খুঁজছি, কিন্তু আমি ব্যাকে ঢুকলাম, পেন নিলাম, পেনের মধ্যে ঢুকে গেলাম পেন বার্নিং। বার্নিং আমাকে বলে দিচ্ছে তোমার প্রেসিং পি দিয়ে তুমি সামনে আগাও। আমার প্রয়োজন পিঠে জ্বালাকর ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, ব্যাক পেন বার্নিং। আমি ঢুকে গেলাম
শুটিং পেইন, ব্যাক পেইন, শুটিং। শুটিং বলে দিচ্ছে তোমার সিটে হবে পিছনে যাও, এই সামনে কিংবা পিছনে দিয়ে আমাকে দৌড়াচ্ছে। এটা হচ্ছে চরিত্র ভিত্তিক মাইল মিটার। আপনারা কে কে চরিত্র ভিত্তিক মাইল মিটার বুঝেছেন দ্রুত আমাকে লিখে জানান। আজকে মাইল মিটার ভালোভাবে বুঝতে পারলে আপনারা দ্রুত রুব্রিক খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি করেন, জলদি লিখেন। কে কে বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। এগুলো মুছে দেন, এগুলো মুছে 4 নম্বর উপর দিলে হবে। মুছে দেন সবগুলো সিম্পল 4 নম্বর। 1 2 3 গেল। অধ্যায় ভিত্তিক, প্রধান রুব্রিক ভিত্তিক, চরিত্র ভিত্তিক। এবার হচ্ছে সাব রুব্রিক ভিত্তিক, তাই তো? লেখেন সাব রুব্রিক ভিত্তিক। সাব সাবঙ্গ দেন, সাবঙ্গ সাব অঙ্গ। আমার স্যার আবার বাংলা লিখতে পারবে না, কি করবেন? সাবঙ্গ, সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। সাব অঙ্গ ভিত্তিক। 1 নম্বরে কি গেল? অডিয়েন্স। 1 নম্বরে ছিল অধ্যায় ভিত্তিক, 2 নম্বরে প্রধান রুব্রিক ভিত্তিক, 3 নম্বরে চরিত্র ভিত্তিক, 4 নম্বরে সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন সাব অঙ্গ ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হয়। সেহেতু আমার যদি প্রয়োজন হয় মাথায় ভার্টেক্সে ব্যথা, আমার ভার্টেক্সে যদি ব্যথা হয়, ভার্টেক্সে আমি যদি ঢুকে যাই ফরহেডে, হেড পেন ফরহেড, আমাকে ফরহেড অ্যাপ বলে দিচ্ছে তোমার ভি ভার্টেক্স আরো সামনের দিকে দৌড়াও। আমার প্রয়োজন হচ্ছে ফরহেডে ব্যথা, যদি আমি ঢুকে যাই ভার্টেক্স কিংবা অক্সিবোর্ড বলে দিচ্ছে তুমি দ্রুত পিছনে যাও। এই যে সামনে নিচ্ছে পিছনে নিচ্ছে এই সাবঙ্গ, এই জন্য এই সাবঙ্গকে আমরা মাইল মিটার বলি, সাবঙ্গ ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই সিস্টেমের যে সেন্টারটা ঢাকার কেরানীগঞ্জে কালীগঞ্জ বাজারে, যেখানে আমাদের সেন্টারটা, যদি আমাদের এখানে কেউ আসতে চায় ডান দিক থেকে আসলে যদি আমাদের সেন্টারটা পার হয়ে যদি 500 দোকান সামনে চলে যায়, আর যদি ওখানে জিজ্ঞাসা করে যে এইচএসআরএফ এর কার্যালয়টা কোথায়, ওরা বলবে পিছনে, তাইলে তাকে ব্যাক করতেই হবে। আর যদি যেখানে আমাদের সেন্টারটা এই বাজার থেকে যদি আমার এই সেন্টারতে যদি ডান দিকে বিশাল থাকে, যদি বলে সেন্টারটি কোথায়, যদি বলে সামনে, তাকে সামনে আসতে হবে। ঠিক তদ্রুপ আপনারা সকলেই জানেন মাইল সাবঙ্গ ভিত্তিক মাইল মিটারটা এমন, প্রত্যেকটা সাবঙ্গ ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এ থেকে জেড পর্যন্ত। একটি মাইল মিটার, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটির কাজ শুরু হয়। আপনারা সকলেই জানেন, যদি জানেন তাহলে বলছি, আমার যদি প্রয়োজন হয় টেম্পালে ব্যথা যদি প্রয়োজন হয়, আর আমি যদি ঢুকে যাই ফরহেডে, হেড পেন ফরহেড, তাহলে আমাকে নিশ্চয়ই ফরহেড বলে দিবে তোমার বর্তমান টেম্পাল সামনে আগাও। আর যদি আমার প্রয়োজন হয় ফরহেড, ঢুকে গেলাম টেম্পল বলবে তোমার জায়গা এখানে নয়, তুমি ব্যাকে যাও। এই জন্য প্রত্যেকটি সাবঙ্গ আরেকটি মাইল মিটার। তাহলে মাইল মিটার হলো কটা? 4টে গেল, তাই তো? 1 নম্বরে অধ্যায় ভিত্তিক, 2 নম্বর প্রধান রুব্রিক ভিত্তিক, 3 নম্বর চরিত্র ভিত্তিক, 4 নম্বর সাবঙ্গ ভিত্তিক।
এবার 5 নাম্বার লিখেন, সাব রুব্রিক ভিত্তিক, তাই তো? সাব রুব্রিক ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, চমৎকার। এবার আসেন সাব রুব্রিক ভিত্তিকটা কি আবার? অডিয়েন্স, আমার প্রয়োজন মাথা ব্যথা শুইলে লাইন, হেড পেন লাইন দরকার আমার, কিন্তু আমি ঢুকে গেলাম হেড পেন স্লিপ এসে ঢুকে গেলাম। আপনারা সকলেই জানেন সাব রুব্রিকগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আগে হচ্ছে লাইন এল এম এন ও পি কিউ আর এস, এস এ হচ্ছে স্লিপ। আমার দরকার শুইলে ঘুমাইলে মাথা ব্যথা, আমার যদি দরকার হয় ঘুমাইলে মাথা ব্যথা, স্লিপ ডিউ হেড পেন স্লিপ ডিউরিং। আর আমি যদি ঢুকে যাই হেড পেন লাইন, শুইলে আমার দরকার ঘুমাইলে মাথা ব্যথা, স্লিপ ডিউরিং। আমি যদি ঢুকে যাই এল এ লাইনে ঢুকে যাই, এই লাইন বলে দিচ্ছে বাবা তুমি দ্রুত সামনে হাঁটো, তোমার এস আরো অনেক দূরে। আমার যদি প্রয়োজন হয় আমার মাথা ব্যথা শুইলে দেখা দেবা বৃদ্ধি হয়, আমি যদি ঢুকে যাই স্লিপের মধ্যে, এই স্লিপ বলে দিবে তোমার লাইন দরকার, তো এই এস থেকে সরে দ্রুত পিছনে যাও, তোমার লাইনটা পিছনে, তোমার লাইনটা হচ্ছে পিছনে, তুমি এখানে দাঁড়িয়ে থাকার লাভ নাই। তোমার ময়মনসিংহের টিকিট তো, চিটাগাংয়ের লাইন থেকে সরো, ময়মনসিংহের লাইনে যাও। কুমিল্লার টিকিট চাই, এবার রাজশাহী লাইনে দাঁড়িয়ে আছেন, চলবে না, ওই লাইনে যাও। আমাকে বলে দিচ্ছে তোমার লাইন দরকার, মাথা ব্যথা শুইলে দেখা দেয় বা বৃদ্ধি হয়, তুমি এখন দাঁড়িয়ে আছো বিস টিউরিং এর মধ্যে, এম এ দাঁড়িয়ে আছো, দ্রুত পিছনে যাও। তোমার প্রয়োজন মাথা ব্যথা মাসিকের সময়, তুমি দাঁড়িয়ে আছো লাইনের মধ্যে, লাইন বলে দিচ্ছে দ্রুত সামনের দিকে যাও। এই যে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার, এটা আপনাকে আপনার কাঙ্ক্ষিত রুব্রিকে দ্রুত পৌঁছে দিবে, এই কথাটুকুই বলতে চাচ্ছি। এটা হচ্ছে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। প্রধান রুব্রিক ভিত্তিক ছিল 2 নম্বরে, আর এই 5 নম্বর হচ্ছে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। এই সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার যারা বুঝেছেন একটু দ্রুত লিখে জানান কে কে বুঝেছেন, আর যারা বুঝেন নাই তারাও লিখেন। যারা বুঝেন নাই আপনাদের জন্য আমি আছি ইনশাআল্লাহ। ব্যথা তো পায়ে মুখে না রে, ঠিক আছে। অডিয়েন্স তাড়াতাড়ি 6 নম্বর। আজকে যারা মাইল মিটারটি ভালোভাবে বুঝবেন, আশা করি আরো দ্রুত যারা এখন রুব্রিকে জবাব দিতে পারছেন আরো দ্রুত জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি, সুন্দর তো বুঝলাম, বই পুস্তকে মিলাইতে হবে ভাইজানরা। পরে আসলেন কি করতে পারি? রুবেল হোসাইন তাও তো আসছেন রে ভাই। অডিয়েন্স, এবার সময় ভিত্তিক মাইল মিটার। আপনারা সকলেই জানেন সময়টুকু রুব্রিকের মধ্যে
যেভাবে উল্লেখ করা আছে সাব রুব্রিকগুলির মধ্যে, রুব্রিকের মধ্যে যে সাব রুব্রিক আছে সময়, ভোর থেকে ভোর রাত পর্যন্ত টাইমটা ধরা আছে। ভোর থেকে ভোর রাত। আপনি যদি হেডে পেন ঢুকেন দেখবেন যে 2-3 পৃষ্ঠা আছে, সম্ভব 2 পৃষ্ঠা আছে। আপনার শুধু সময়টা একটু দেখে আসি। অডিয়েন্স বের করেন তো, সময়টা কতটুকু, সময়টা কত পৃষ্ঠা পর্যন্ত, কয় কলাম, হেডে পেনের সময়টা কয় কলাম একটু দেখেন তো, তাড়াতাড়ি দেখেন। 132 এর ডান কলাম থেকে শুরু, 1 2 3 4 5 6 7 7 কলাম শুধু আছে আপনার পেনের মধ্যে সময়টা। এই যে 7টি কলাম, এই কলামের মধ্যে যদি আপনি নিয়ম জানেন যে টাইমটা কিভাবে খুঁজবেন, তাহলে আপনার সময়টুকু বেঁচে যাবে। যেমন ধরে আপনার মাথা ব্যথা রাতের বেলা, কখন, রাতের বেলা আপনি ঢুকে গেছেন ইভিনিং এ, ইভিনিং বলে দিচ্ছে দ্রুত সামনে আগাও, তোমার ইভিনিং এর পরে নাইট, আরো সামনে যাও। আমার প্রয়োজন দিনের বেলায় বা বিকেল বেলায়, আমি ঢুকে গেলাম রাতের বেলায়, মিডনাইট আফটার কিংবা মিডনাইটে ঢুকে গেলাম। মিডনাইট বলছে তাড়াতাড়ি পিছনে যাও, তোমার তো বিকেলে ইভিনিং এ, তুমি একটু পিছনে যাও। আপনার যদি সময় ভিত্তিক মাইল মিটারটা মাথায় রাখেন, তাহলে এখান থেকে একটু সময় বেঁচে যাবে। এই 7টি কলাম, এই 7 কলামের মধ্যে যদি আপনি সময় বাঁচাতে চান, তাহলে আপনার যে গন্তব্য, সেই গন্তব্য পাওয়ার জন্য যদি আপনি মাথায় রাখেন ভোর থেকে ভোর রাত যে সময়টুকু দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা এর মধ্যে শুরুর দিকে হবে, মাঝখানে না শেষের দিকে, এটা মাথায় রাখলে আপনি সহজে ঢুকতে পারবেন। আপনার চোখ পড়লো ইভিনিং এর মধ্যে, আপনার দরকার নাই, আপনি বামে তাকাবেন না, আপনি সামনে তাকাবেন। আপনার প্রয়োজন মর্নিং, আপনি আপনার চোখ পড়লো ইভিনিং এ, আপনি ডানে তাকাবেন না, আপনি বামের দিকে তাকাবেন, যেহেতু প্রয়োজন আপনার মর্নিং। ঠিক এরকম যতগুলা রুব্রিকের মধ্যে টাইম ভিত্তিক মাইল মিটার আছে, আপনি যদি সেই টাইম ভিত্তিক মাইল মিটার ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এখান থেকে আপনার সময় বেঁচে যাবে। এ দৌড়াবে বি এর দিকে, বি দৌড়াবে সি এর দিকে, এক দিকে এইভাবে, এক এ থেকে জেড পর্যন্ত সামনে পিছনে দৌড়ে দেবে। চমৎকার, ভালো বুদ্ধি দিছে অডিয়েন্স। তাহলে এটা হচ্ছে কি সময় ভিত্তিক মাইল মিটার 6 নাম্বার। এবার 7 নাম্বারটা দেন, এক্সটেন্ডিং ভিত্তিক মাইল মিটার। এক্সটেন্ডিং বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনার স্টোমাকের ব্যথা, আপনার পেটের ব্যথা কারো পিঠ পর্যন্ত ছড়ায়, কারোটা সার্ভাইকেল পর্যন্ত ছড়ায়, কারোটা কক্সিসে ছড়ায়, কারোটা মাথায় ছড়ায়। এই যে যেখানে ছড়াচ্ছে, এই এক্সটেন্ডিং গুলো লেখা আছে ইংরেজি বর্ণমালা ক্রমে, এ থেকে জেড পর্যন্ত সাজানো। আপনার দরকার হচ্ছে কক্সিস, কিংবা দরকার আপনার সার্ভাইকেল, আপনি ঢুকে যাচ্ছেন, দরকার আপনার হেড, স্টোমাকের ব্যথা হেড পর্যন্ত ছড়ায়, আপনি ঢুকে যাচ্ছেন, চোখে বলল বি, বি ব্যাক বলছে একটু তাড়াতাড়ি সামনের দিকে যাও, আপনার প্রয়োজন ব্যাক, চোখে বলল হেড, তুমি তাড়াতাড়ি পিছনে তাকাও, বিটা পিছনে রেখে আসছো। এটার নাম হচ্ছে এক্সটেন্ডিং ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আজকে যে 7টি মাইল মিটার আলোচনা করা হলো, আপনারা বুঝেছেন কিনা? এই মাইল মিটার যদি মনে রাখেন, আমার বিশ্বাস যে আপনারা দ্রুত কাঙ্ক্ষিত রুব্রিকটি বিনা কষ্টে দ্রুত খুঁজে পাবেন। আর আগামী দিন যে স্লাইডটি আমরা পড়ব ইনশাআল্লাহ,
সেটা হচ্ছে 15 নম্বর স্লাইড। এখনো পর্যন্ত অনেক ডাক্তার আছেন যারা এই 15 নম্বর স্লাইডটিতে অস্পষ্টতা রয়ে গেছে, 15 নম্বর স্লাইডটি। অডিয়েন্স, আগামী দিন লাইভ করা যাবে কিনা সেটা আজকে রাত্রে বোঝা যাবে। আর যদি আগামী দিন লাইভে আসতে না পারি কালকে দিনে ইনশাল্লাহ বলে দেব। কালকে লাইভ করতে না পারলে আগে বলে দেব, তা না হলে নির্ধারিত সময় ইনশাল্লাহ 9টা চলে আসব। আজকের এই মাইল মিটারগুলি 7টি মাইল মিটার। যারা বুঝেছেন কিংবা বোঝেন নাই একটু দ্রুত লিখেন। কারা বুঝেছেন কারা বোঝেন নাই একটু দ্রুত লিখেন, তাড়াতাড়ি। কারা বুঝেছেন কারা বোঝেন নাই জলদি লিখেন। আর যারাই পারেন এই 7টি মাইল মিটার একটু লিখে দেন তো দেখি। 1 নাম্বার প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 2 নাম্বার 1 নাম্বার অধ্যায় ভিত্তিক মাইল মিটার। 2 নাম্বার প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 3 নাম্বার চারিত্রিক ভিত্তিক মাইল মিটার। 4 নাম্বার সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। 5 নাম্বার সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 6 নাম্বার সময় ভিত্তিক মাইল মিটার। 7 নাম্বার স্ট্যান্ডিং ভিত্তিক মাইল মিটার। নতুন বছরের বইটা আলহামদুলিল্লাহ শেষের দিকে বই কমপ্লিট, শুধু একটু কাজ একটু প্রুফ দেখছি। বইটা আপনাদের চেয়ে আমার বেশি দরকার। আমি ল্যাবরেটরির ভালোভাবে অর্গানিক বুঝি না, রুব্রিকের খুঁজে পাই না, যার জন্য বইটা আমার বেশি প্রয়োজন। খুব দ্রুত চেষ্টা করছি এই মাসের মধ্যেই দেওয়ার জন্য। দোয়া করেন এই মাসের মধ্যে ইনশাআল্লাহ দিতে পারবো। রুব্রিক ডিকশনারি 2 আর কোন ল্যাবরেটরি থেকে রুব্রিক বের করতে আর কষ্ট করতে হবে না। যার যেটা দরকার, ইংরেজি না বললেও সমস্যা নেই, বাংলার মধ্যে গেলে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এবং পেজ নাম্বার সহ দেওয়া আছে। যে কোনো রুব্রিক অনায়াসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সমস্যা আছে কিছু, বলা যাচ্ছে না, বুঝতে পারছি কি? বুঝতে পারছেন? জি, লোকমান হাকিম অধ্যায় ভিত্তিক, প্রধান রুব্রিক ভিত্তিক, চারিত্রিক ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, সাব অঙ্গ ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, সাব কি সময় ভিত্তিক, বিস্তৃতি ভিত্তিক। চমৎকার। এইভাবে সবাই যদি বুঝতে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, টেনশন কম। সবাই ভালো থাকেন। আল্লাহ ভালো রাখলে ইনশাআল্লাহ আগামী দিন চলে আসবো আবার রাত 9টায়। আগামী দিন স্লাইড নাম্বার 15। এখনো অনেকেরই 15 নম্বর স্লাইডটির মধ্যে অস্পষ্টতা রয়েছে। চেষ্টা করব কালকে সেই অস্পষ্টতা দূর করার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।